কাম তো সাইরা দিছে ভাই। ডক্টর ইউনূস যে কাজ করছে, আগামী 100 বৎসরও শেখ হাসিনার নাম মানুষ মুখে নিবে না। কামটা কি করছে চিন্তা করতে পারেন? আপনারা ভিডিও শেয়ার করবেন, কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই বিষয়গুলো জানা প্রয়োজন। এই যে ডক্টর ইউনূস চীন সফর গেছে, তাই না? বলা হয়েছিল ডক্টর ইউনূসকে চীন সফরে, চীন থেকে বিমান পাঠাবে উনাকে নেওয়ার জন্য। 57 জন সঙ্গী সহ উনি যাবেন। চীন বিমান পাঠাইছে ঠিকই, কিন্তু ভাই সেই বিমানের ভাড়া তো বাংলাদেশ থেকে দিতে হবে। তার মানে উনি চীন থেকে বিমান ভাড়া করে এনেছেন, আর বাঙালিদেরকে বুঝাইছেন চীন সরকার তার জন্য বিমান পাঠাচ্ছে। একেই বলে ভাই নোবেলের মাথা, বুঝতে হবে। তারপরে ডক্টর ইউনূস এখানে যাওয়ার পর ওনার প্রেস সচিব, ওনার নাম কি জানেন, শফিক নি কি জানি নাম, উনি বললেন ভাই চীন আমাদেরকে হাজার হাজার পণ্যের উপর শুল্ক মাফ করে দিচ্ছেন। এটা ডক্টর ইউনূসের অবদান। কিন্তু প্রশ্ন হলো ভাই, 8200টা পণ্যের উপর শুল্ক মওকুফ করা হয়েছে শেখ হাসিনার হাত ধরে। শেখ হাসিনার আমলে এগুলো মাফ করা হয়েছিল, আর এখন ডক্টর ইউনূস ওইটা নিজের নামে নিয়ে নিচ্ছে। চিন্তা করতে পারেন ভাই, চিন্তার বিষয়, কারণ এটা নোবেলের মাথা। তারপরে ডক্টর ইউনূসের ওই যে ডাস্টবিন শফিক যাকে বলি আমরা, উনি আবার বললেন যে চীন থেকে 4টা সামুদ্রিকগামী জাহাজ, পণ্যবাহী জাহাজ চীন থেকে কিনা হবে। এটাও ডক্টর ইউনূসের নোবেলের মাথা, নোবেলের কৃতিত্ব। কিন্তু ওই 4টা জাহাজ তো শেখ হাসিনার হাতেই কেনা, শেখ হাসিনার হাতে এগুলো কনফার্ম করা হয়েছে, এগ্রিমেন্ট চুক্তি সব কিছু শেখ হাসিনাই করে গেছেন, আর নাম বাগায় নিচ্ছেন ডক্টর ইউনূস। বুঝতে হবে ভাই, নোবেলের মাথা। তারপরে ডক্টর ইউনূসের ডাস্টবিন শফিক, সে বললেন হাইয়ান শহর, আমার জীবন আমি শুনি নাই চীনের মধ্যে কোনো আইয়ান শহর আছে কিনা জানি না। উনি নাকি ওইখানে গিয়ে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুযোগ সুবিধা নেবেন, ওনার এনজিও সুযোগ সুবিধা নেবেন, ওনার নামকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে পরিচিত করে দিবেন। ওইখানে ওনার অনেক নাম ডাক, সত্যি তো নাম ডাক তো আছে, নোবেল বিজয়ী যেহেতু। চিন্তা করতে পারেন বাংলাদেশের মানুষকে কিভাবে বোকা বানানোর চেষ্টা করতেছে। 8200 পণ্য মওকুফ করছে শেখ হাসিনা, নাম বাগায় এনেছে ডক্টর ইউনূস। 4টা সামুদ্রিকগামী পণ্যবাহী জাহাজ কিনছেন চীন থেকে, ওগুলো শেখ হাসিনা করে গেছে। এখন নাম ফুটাচ্ছেন ডক্টর ইউনূসের। ওইখানে যে ডক্টর ইউনূস নিজের গ্রামীণ ব্যাংকের সীমা বাড়াচ্ছেন, বিশাল বড় একটা পাবলিসিটি করতেছেন নিজের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানের, নিজের লেখা বইয়ের, মানে নিজের ক্যারেক্টার পাবলিসিটি করতেছেন, আর বুঝাচ্ছে দেশের মানুষকে যে সব কিছুই নোবেলের জন্য হচ্ছে। আরে বাঙালি, কবে তোমরা এই দুকার হাত থেকে বাঁচবা এটাই আমি বুঝি না। বুঝবা আর কিছুদিন যাক, নোবেলের খেলা দেখো, তারপরে বুঝবা। আর হ্যাঁ, আমরা তো আছি, এই নোবেলের মাথা যতই মানুষকে বোকা বানানোর চেষ্টা করুক না কেন, আমরা তো আছি সেই মায়াজাল থেকে মানুষকে বের করে আনার জন্য। তো সবাই ভালো থাকবেন। দেখি চীন সফর আর কি আনে, আর কোনটা সত্যি কোনটা মিথ্যে ওইটা আপনাদেরকে আমরা জানাবো, বিশেষ করে আমি তো অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইসব গালগপ্প থেকে নিজেকে হেফাজত রাখবেন।